চশমাটা অনেক ভালো লাগছে, কিন্তু দামটা ভালো লাগছে না, এর লেগে আর আনলাম না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সিলেটি ব্লগ। কি তো অবস্থা সবার, আছেন সব বালা? ভিডিও বানানি পারি আর না পারি, আমি ভিডিও বানাই যাইমু, আর আপনারা লাইক কমেন্ট করো আর না করো, আমি আপলোড করি যাইমু। ঢাকা আইসি, তোরা ঘুরাঘুরি না করলে হয়নি। এর লাগে আজকে আমরা বাইরে বার হয়ে গেছি, তোরা কেনাকাটা করতাম। আর এদিকে ওয়েদারটাও সেরা লাগতেছে, বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি মনে হয় আই যাবো একটু পরে ওই। কিন্তু বৃষ্টির দিন আমার একবারে ভাল লাগে না, কারণ বৃষ্টির দিনে আবার রোদ থাকে না। আর বৃষ্টি আইলেও কিতা করার, বৃষ্টি থাকবো বৃষ্টির ভাই, আমরা থাকবো আমরার ভাই। আর ওয়েদারটা আজকে দেখতে কিন্তু একবারে সেরা লাগতেছে। একটা কথা আছে না, বৃষ্টি আসার আগ মুহূর্ত ভয়ঙ্কর সুন্দর, ওটার প্রমাণ আজকে হইলাম আর কি। ও দিলাইছে কথার প্রমাণ হইলাম, খালি বৃষ্টির কথার লগে লগে বৃষ্টি নামি গেছে। বৃষ্টি আইলেও কিতা আমার ব্লগ করা তামানি যাইতো না, বৃষ্টি হোক বাদল হোক আমার ব্লগ চালাই যাওয়া লাগবো। আর এইলাখান একটা ওয়েদার ব্লগটা করতেও একটা মজা লাগতেছে। আর দেখতে দেখতে হঠাৎ করে বৃষ্টি এমন জোরে নামছে যে রাস্তার মাঝে থাকা আর সম্ভব না। ওটার লাগে আমরা দৌড়াইয়া তোরা আগে যাইলাম। কষ্টের কথা আর কিতা কইতাম, লগে ছাতাও আনছি না, দেখছিলাম টাটা পুরো রোদ, হঠাৎ করে বৃষ্টি নামি গেছে। আর বৃষ্টির হাতটা কি বাঁচার লাগি তোরা আমরা আটি আটি আইলাম ওভার ব্রিজের উপরে। ওখান থেকে একটা সেরা ভিউ পাইলাম। আর বৃষ্টি প্লাস রাস্তার যানজট দেখতে ভালোই লাগতেছিল। আর ব্রিজের উপরে মানুষ তোরা কম হওয়ার কারণে আমার ভিডিও করতে কোনো অসুবিধা হইতেছিল না। অসুবিধা বলতে আনিজি ফিল হইতেছিল না আর কি। খালি মাঠ পাইয়া দুমাইয়া ভিডিও লাগাইছি। হঠাৎ করে দেখি রাস্তার মধ্যে বিরাট জাম লাগি গেছে। বাদে খুঁজ নিয়ে দেখি ফুলাফানে বুঝি রাস্তার সামনে ঝামেলা লাগি গেছে। আর ওবাইদি বৃষ্টির কারণে আমরা ওভার ব্রিজের উপরে আটকে গেছি। হঠাৎ করে আমার পিছন থেকে আমার লগের রাস্তার ওবাইতে খাইয়া কয়, ও দেখ স্পাইডারম্যান। তবে বাইরে স্পাইডারম্যান হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ হইল গিয়া বাইয়ের ছাতি ওখান ভিজি যাব করে বাইকের মাঝে রাখি দিছে সাজাইয়া, যাতে ছাতি ওখান ভিজি না যায় মেঘে। বৃষ্টি সারার পর রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা পাইলাম মাছের আড়ত, সেরা ওখানে লাইট আছিল। আর এই বাজারের সব থেকে বেশি বিক্রি হওয়া মাছ হইল গিয়া ইলিশ। তবে কপাল খারাপ হইলে যাওয়া আর কি, এই মাত্র বৃষ্টি থামছে। বাদে আমরা আটা শুরু করছি, আবার বৃষ্টি নেমে গেছে। কিতার করার, আবার এক দোকানের সামনে দাঁড়াইলাম, দাঁড়াইয়া ভিডিও করলাম। আর আমরা দাঁড়াইছিলাম ঠিক একবারে একটা বুবুয়ের দোকানের সামনে। তবে সামনে দাঁড়াই আর সময় যাইতেছিল না, এর লাগে আধা কেজি বুবুই লইয়া সবাই মিল্লা খাইলাম। তবে বুবুই গুলা দামে কম হইলেও মানে ভালো আসলো, মিষ্টি হইলেও সুখা আসলো। যাই হোক, বুবুয়ের পর্ব শেষ করে অবশেষে আইলাম মার্কেটের সামনে। কিন্তু দুঃখের বিষয় আইয়া দেখি মার্কেট হয় আজকে সাপ্তাহিক বন্ধ। অত জোর বৃষ্টির বাড়ি খাইয়া আইয়া যদি দেখি মার্কেট বন্ধ, তে কিতা ভালো লাগেনি। তবে সলিউশন না থাকলেও সমাধান আছে। আমরার কেনাকাটা না হইলে কি হইছে, বড় ভাই তারা আসুন নানি, তার আর কেনাকাটা করবো গিয়া। এক বড় ভাই কইলো গড়ি কিনতো, তো গড়ি কিনার লাগি গড়ির দোকান তো গায়ে বাইর করা লাগবো। আর গড়ির দোকান তো খাইতে দেখি ডাইনে ভাইয়া খালি স্বর্ণের দোকান। তবে স্বর্ণ আমার সব পছন্দ হয়েছিল, কিন্তু দাম পছন্দ হয়েছে না, এর লেগে ঢুকলাম না ভিতরে। তবে সামনের মাস আমার ফেসবুক থেকে পেমেন্ট আইতে পারে। আর প্ল্যানিং আছে এই টাকা দিয়ে সামনের মাসে একটা গোল্ডেন 17 প্রো ম্যাক্স লইলাইমু। তবে আবারও দুঃখের বিষয় একটা, ওই 17 প্রো ম্যাক্স আসলে গোল্ডেন কালার নাই, এর লাগে এই প্ল্যানিং ও বাদ। যাই হোক, বাক্কা খোঁজাখুঁজির পর অবশেষে আইয়া পৌঁছাইলাম গড়ির দোকানও। আর এখানে আইয়া পাইলাম গড়ির ভরপুর কালেকশন। তবে গড়ি শেষ না, এখানে আইয়া পাইবাই আপনারা টিকটকার ভরপুর চশমা। বড় ভাইয়া আমার গড়ি চয়েস করে দিতাম, গড়ি চয়েস করতাই কিতা, আমার কাম হইলো ভিডিও করার আগে বাদে গড়ি। আমারে কইছেন গড়ি চয়েস করে দেওয়ার কথা, কিন্তু আমার লগের একটা চয়েস করছে গোল্ডেন কালার, বাদে আমি একটা চয়েস করে দিলাম হোয়াইট এর মাঝে। গড়ি দুইটাই সুন্দর আসলো, হের পছন্দ আমার পছন্দ, আর আমরা পছন্দ করছি মানে বড় ভাইয়ের পছন্দ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হইলো গিয়া বড় ভাইয়ের গড়িও পছন্দ হয়েছে, দামও পছন্দ হয়েছে, কিন্তু যারা গিফট করবো আর কি তার পছন্দ হয়েছে না। আর ঘড়ি দেখতে দেখতে হঠাৎ করে আমার একটা সানগ্লাস পছন্দ হয়ে গেছে। তবে সানগ্লাসের দামটা পছন্দ হইলো না, এর লাগে আর লইলাম না। এরপরে আবার একটা ঘড়ি দেখিয়া ঘড়ি পছন্দ হয়েছে। কিতা মনে করছো, ঘড়ির দাম পছন্দ হয়েছে না? না, ঘড়িও পছন্দ হয়েছে, ঘড়ির দামও পছন্দ হয়েছে। তবে ঘড়িটা আসলে আমার লগে মানাইছে না, এর লাগে ঘড়িটাও লইলাম না। ঘড়ি কিনার পর্ব শেষ, এখন আবার হয় শাড়ি কিনতো। শাড়ি কিনার লাগে আবার আইলাম শাড়ির দোকানও। আর দোকান হওয়ার লগে লগে দাদা শাড়ি দেখাইতে দেখাইতে একবারে শাড়ির পাহাড় বানাই লাইছে। এর বাদেও আমরা পছন্দ হয় না, পছন্দ না হইলে কিতা, তারা দেখাইতে থাকবো, আমরা দেখতে থাকবো। তবে দেখতে দেখতে আমারও আর ধৈর্য মানতেছে না, বাদে আমি একটা চয়েস করে দিলাম শাড়ি। আর হইলো গিয়ে আমার পছন্দের শাড়ি, যেটা আমি চয়েস করে দিলাম। যদিও শাড়িটা পছন্দ হয়েছে, তবে ভালো লাগছে না। আর বাক্কা সময় কেনাকাটার পর আইলাম বাইরে। আর বাইরে আইয়া দেখি ভাই তারা এক কালারের গেঞ্জি পরে এক লগে যাইরা। এর বাদে আমরা হাঁটে হাঁটে পাপা করে তোরা সামনে আগাইলাম। সামনে আগাইয়া ভাবলাম যে অত সময় কেনাকাটা করলাম, কিছু না খাইলে হয়নি। এর লাগে আমরা দাঁড়াইলাম একটা কেকের দোকানের সামনে। এখন আপনারা কইবা যে কেক খাইছো, কেকের দি ভিডিও নাই। আসলে কেক তে খাইছি আমরা, এটা ভিডিও করছি না, কারণ হইলো গিয়ে আমরা ব্র্যান্ডের কেক খাইছি। লাভ লস বলতে কিচ্ছু নাই, অবশেষে আমারই লস, কারণ নিজে কেনাকাটাত বার হইয়া নিজেই কিছু কিনতে পারলাম না। যাই হোক, ব্লগ কেমন হয়েছে সবাই কমেন্টে কই যাইবা।